আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। قال النبي صلى الله عليه وسلم عن عثمان رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين. সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আজকে জুমার দিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে সমবেত হতে পেরেছি। আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে কোরআন ও সুন্নাহর আলোকে ইলম সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য আসমান থেকে জমিনে উম্মতে মুহাম্মাদির জন্য একমাত্র সর্বপ্রথম যে নির্দেশ, সর্বপ্রথম যে আদেশ করেছেন তা হচ্ছে ইকরা। সর্বপ্রথম শব্দটা মানব জাতির জন্য আসমান থেকে যেটা জমিনে এসেছে তা হচ্ছে ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ কোনো কিছু নাজিল করার আগে, কোনো বিধান দেওয়ার আগে, আপনি সালাত পড়তে বলার আগে, সিয়াম রাখতে বলার আগে, অজু করতে বলার আগে, আপনি যত ভালো আমল করেন সব কিছু বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সব কিছুই বলেছেন, কিন্তু সর্বপ্রথম যে কথা বলেছেন তা হচ্ছে ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি কি করেছেন? যিনি সৃষ্টি করেছেন। তাহলে আমরা প্রতিপালকের নামে পড়ব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি একটা বিষয় আপনাদের একটু অবগত করতে চাই যে এখানে অনেকেই অনুবাদ করেন যে পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই অনুবাদটা ভুল। এই অনুবাদটা কি? এই অনুবাদটা ভুল। যথার্থ অনুবাদ হচ্ছে যে পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি শুধু তোমাকে না, যিনি সমগ্র সৃষ্টির স্রষ্টা, তিনি হচ্ছেন কে? মহান রব্বুল আলামিন। তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আজকে বর্তমান সমাজ, এই সমাজের দিকে তাকালে আপনি একটা জিনিস সবচেয়ে ভালো বুঝতে পারবেন। পড়াশোনার অভাবে যা হয়, মানুষ জাহেল হয়, মূর্খ হয়, শিরক করে, বিদআত করে, জুলুম করে, সুদ খায়, ঘুষ খায়, সব কিছু যথার্থ পড়াশোনা, যথার্থ অনুশীলন না করার কারণে, কোরআন হাদিসকে যথার্থ বিশুদ্ধভাবে না বোঝার কারণে আজকে আমরা ইলম থেকে দূরে, সব কিছুর থেকে কাছে, কিন্তু কি ইলম থেকে দূরে পড়াশোনা করি না। বড় হুজুর কি বলেছে? আমাদের সমাজের
একটা চিত্র হচ্ছে যে বড় হুজুর বড় মাওলানা কি বলেছে। আমি একটু আপনাদের এই সম্পর্কে অল্প কিছু অবহিত করার চেষ্টা করব। আমি ইনশাআল্লাহ যথার্থ বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। যে বড় হুজুর কেন বলবে? আমরা আপনারা আগে শুনেছি, এখনও শোনা যায় গ্রামগঞ্জে, যে কে আব্দুল কাদের জিলানী নাম শুনছেন আপনারা? আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে কত পারা জানো? 18 পারা মুখস্থ করে এসেছে। সবাই বলেন কি নাউজুবিল্লাহ। এ কথা কখনো কি না সত্যি না, এ কথা বিশ্বাস করা কুফরি। আব্দুল কাদের জিলানী তো দূরের কথা, এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মায়ের গর্ভ থেকে কোনো ইলম শিখে আসেন নাই। চ্যালেঞ্জ, যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় সেটা আমি করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আজিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম বার্তা পাঠালেন জিবরিল আমিনের মাধ্যমে। আমি সহিহ বুখারী থেকে বলছি। বার্তা পাঠানোর পরে জিবরিল বলছে, হে আল্লাহর রাসূল পড়েন। আল্লাহর নবী বলছে আমি পড়তে পারি না। আবার বলছে আপনি একটু পড়েন। বলছে আমি পড়াশোনা জানি না। জিবরিল আল্লাহ রাসূলকে ধরে একটু চাপ দিলেন। এখন আল্লাহ রাসূল বলছে আমি পড়তে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া, এখন কি আল্লাহ রাসূল পড়তে পারছে। আমরা কি নাম শুনছি নাবিয়্যুল উম্মি, নাবিয়্যুল উম্মি অর্থ এই জগতের কারো কাছে পড়াশোনা না করে যিনি আসমানি জ্ঞান জানেন, যিনি কোথার জ্ঞান জানেন। তাও আল্লাহ তাআলার নির্দেশ যখন এসেছে, আল্লাহ যখন তাকে শিক্ষা দিয়েছেন তখন জানেন। কিন্তু আমাদের অবস্থা, বড় হুজুর বলেছে আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে বাবারে 18 পারা মুখস্থ করে এসেছেন। এই কিচ্ছা কাহিনী শুনে আজকে আমাদের দেশে বিভিন্ন মাহফিলের নামে, ওয়াজের নামে যা কিছু হচ্ছে, বক্তা খোঁজে টাকা আর শ্রোতা খোঁজে সুর। কেমন করে পাবো আমরা সত্যিকারে কোরআন হাদিসের হেদায়েতের নূর? পাওয়া সম্ভব নয়। কার কণ্ঠ বলে সেটা শুনতে চায়, আল্লাহর রাসূল কি বলতে শুনতে চায় না। কোন হুজুর বেশি কিচ্ছা বলতে চায়, এরা কিচ্ছাবাদ, কিচ্ছা শুনতে চায়। আল্লাহ তাআলা বলছেন যে আহসানাল কসাস, আল্লাহ তাআলা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কিচ্ছা নাজিল করেছে। এ হুজুর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কিচ্ছা বলতে জানে না। কোরআনে ৬,২৩৬টি আয়াতে কারিমা রয়েছে, সেখান থেকে হুজুর বলতে জানে না, বলতে চায় না। হুজুর কিচ্ছা বলতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে অসংখ্য হাদিস রয়েছে, সেখান থেকে হুজুর বলতে চায় না। এখন আমি আপনাদের বলবো যে আব্দুল কাদের জিলানী কতটুকু জ্ঞান এসেছিলেন আমরা কোরআন থেকে একটু জেনে নেই, কেমন হয় তাহলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতখানা মনে রাখবেন। সূরা আন-নাহল আয়াত নম্বর ৭৮। মহান রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে মায়ের গর্ভ থেকে বের করেছে। অনুবাদটা শুনিয়ে দিচ্ছি যে আল্লাহ কী বলছেন, যেহেতু আরবি ভাষায়, আমরা তো বাঙালি। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছি, তখন তোমরা কিচ্ছু জানতে না। সুবহানাল্লাহ। যদি কেউ দাবি করে যে মায়ের গর্ভ থেকে উনি এটা শিখে এসেছেন, এটা জানতেন, সেটা কি কুফরি, সেটা ডাইরেক্ট সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। সমাজে এসব কিচ্ছা চলছে, সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে যথার্থ পড়াশোনা, যথার্থ জ্ঞান অর্জন না করার কারণে। আসেন, আমরা কেন জ্ঞান অর্জন করব? কি ইকরা, তোমরা পড়ো। পড়াশোনা আছে সমাজে? আছে? পার্সেন্টেজ অনুযায়ী কত হবে? একেবারে পার্সেন্টেজ লো। কারণ আজকে পড়াশোনা নাই, জ্ঞান শক্তি না, আল্লাহ হচ্ছেন শক্তি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তির উৎস, সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতাদার, সব কিছুর উপরে যিনি প্রভাব বিস্তার করতে পারেন, ক্ষমতা খাটাতে পারেন, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন আল্লাহ। হচ্ছে নলেজ ইজ পাওয়ার, নো শব্দটা ঠিক না। নলেজ ইজ লাইট, জ্ঞান হচ্ছে আলো, আর জাহালত হচ্ছে অন্ধকার, মূর্খতা, জুলমাতুন। আপনার কাছে যদি আলো থাকে
আর রাত্রে যদি অমাবস্যার থাকে, বলেন আপনি পথ চলতে পারবেন কি না? আজ আমরা অন্ধকারে নিমজ্জিত, অন্ধকারে সেয়ে যাচ্ছে, কুসংস্কারে সেয়ে যাচ্ছে, শুধু যথার্থ জ্ঞান অর্জন না করার কারণে। আলো দেখলে অন্ধকার পালাতে বাধ্য হয়। আলো শেখেন, আলো অর্জন করেন, দুনিয়ার থেকে একটু আলো নিয়ে যান। আল্লাহর নবী সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান, যিনি কোরআনের এই যে আমরা যে পাণ্ডুলিপি পড়ি, এই মাসহাফ, তিনি সাহাবীদেরকে নিয়ে এই কোরআনের পাণ্ডুলিপি তৈরি করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। উসমান ইবনে আফফান কেন তৈরি করলেন? আল্লাহ রাসূল থেকে তিনি বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ায় একটা গ্রন্থ আছে যা যে শেখে সে উত্তম, আর যাকে শেখায় সে উত্তম। সেই গ্রন্থের নাম কি? কোরআনুল কারীম। আর সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে কোরআন, জ্ঞানের উৎস হচ্ছে হাদিস। কোরআন হাদিস থেকে যে জ্ঞান না নেবে, সে হুজুর যত বড় লম্বা হোক, যত বড় উঁচা হোক, যত বড় মোটা হোক, যত বড় জুব্বা হোক, যত বড় পাগড়ি হোক, তার কথা নেওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা ওই হুজুরের কথা নিতে বলেন নাই যেই হুজুর কিচ্ছা বলে, লক্ষ লক্ষ টাকা সিজনারি হাতিয়ে নিচ্ছে কিচ্ছার মাধ্যমে। কিচ্ছা চলছে, কত জ্ঞান, মহাসমুদ্র জ্ঞানের, সেখান থেকে তারা আহরণ করে না। আল্লাহ তাআলা বলেন যে ইউহুনা আউলিয়া আশ-শায়াতিন, শয়তানরা তাদের বন্ধুদের কাছে ওহী করে। আল্লাহ ওহী করেন নবীদের কাছে জিবরিলের মাধ্যমে, শয়তানরা শয়তানের বন্ধুদের কাছে ওহী করে। আপনাকে পড়াশোনা করতে দেবে না, শয়তান চায় না আপনি পড়াশোনা করেন। শয়তান আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সে আল্লাহর কাছে বলছে ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমাকে অব্যাহতি দেন। আপনার 30 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি। আর ইবলিসের সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তার যে এই ব্যাপক নলেজ, এই যে ব্যাপক স্টাডি, আপনাকে যে সে আপনি পড়াশোনা করবেন, আর ইবলিস সে সুস্থে বসে থাকবে আর আপনাকে সুন্দর পড়াশোনা করতে দেবে, বিষয়টা অত সহজ না। যত সহজ মনে করেছেন বিষয়টা অত সহজ না। আপনার পড়ার সময় হবে না, সব কিছুর সময় হবে। ক্রিকেট খেলা দেখার সময় হবে, নাটক চলছে দেখার সময় হবে, কিন্তু পড়াশোনা করার সুযোগ এটা ইবলিস করতে দেবে না। আপনি পড়াশোনা করবেন, তাহলে তো আপনি সঠিক পথ পেয়ে জান্নাতে চলে যাবেন। আর সে বসে বসে আঙ্গুল চুষবে, সে আল্লাহর সাথে প্রতিজ্ঞা করছে তোমার এই বান্দাকে আমি জান্নাতে যেতে দেবো না, তুমি একজনও তোমার পথে পাবা না। ইল্লা ইবাদাকা মিনাল মুখলাসিন, যারা মুখলিসের সাথে, একনিষ্ঠতার সাথে, ধীরতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে একনিষ্ঠভাবে আসবে, শুধু তাদেরকে সে বিভ্রান্ত করতে পারবে না। আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি, আসুন আমরা পড়াশোনা করি, একটু আলো গ্রহণ করি। হ্যাঁ, নলেজ ইজ লাইট, জ্ঞান হচ্ছে আলো। কিয়ামতের দিন অন্ধকারাচ্ছন্ন, কিয়ামতটা কি? কিয়ামতের মাঠ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মাঠ, সেখানে কোনো রকমের আলোর ব্যবস্থা নেই। আলো তাদের কাছে থাকবে সেদিন যারা দুনিয়ায় ইলম অর্জন করছে, জ্ঞান অর্জন করবে, তাদের কাছে আলো থাকবে কিয়ামতে। কেউ এক কদম হাঁটতে পারবে না, শুধু অন্ধকার, আর কিছু না, ধুধু অন্ধকার। যারা আলেমওয়ালা আল্লাহর এলেম অর্জন করছে, কোরআনের এলেম অনেক আছে, কিন্তু এলেম অর্থ জ্ঞান, ব্যাপক জ্ঞান আছে দুনিয়ায়। খারাপ জ্ঞান আছে, ভালো জ্ঞানও কি, তবে ওয়াহির এলম, সেটা কি? ওয়াহি ভিত্তিক এলেম, যেটা আল্লাহ প্রদত্ত এলেম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত এলেম। আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত এই এলেম যারা অর্জন করবে, তাদের কাছে থাকবে কি? নলেজ ইজ লাইট, পাওয়ারই লাইট থাকবে আপনার। লাইট মারলে কিন্তু অন্ধকার কি যত গাঢ় থাক, সে কোথায় যায়? পালিয়ে যায়, অন্ধকারের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। একটু লাইট অর্জন করি, একটু জ্ঞান অর্জন করি, তাহলে বলবে ভাই, ও আলেম ভাই, তোমার কাছে এত এলেম, তুমি তো জ্বলছো, তোমার চতুর্দিকে আলো, আমাকে একটু আলো দাও না ভাই, একটু আলো দাও। সে বলবে এখানে আলো দেওয়ার জায়গা নয়, এই আলো, এই লাইট দুনিয়া থেকে নিয়ে আসতে হয়। সুবহানাল্লাহ বিহামদি, দুনিয়া থেকে কোরআন এবং হাদিসের ইলম নিয়ে আসতে হয়। আমরা বিভিন্ন উপন্যাস পড়েছি, বিভিন্ন কবিতা পড়েছি, বিভিন্ন জারির বই পড়েছি, বিভিন্ন কিচ্ছা কাহিনী বই, বহুত কিছু পড়েছি জীবনে।
আমরা মুসলিম হিসাবে আল্লাহ তাআলা আমাদের জন্য যে বিধানটা নাজিল করলেন, সেই বিধানটার বাংলাটা কি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বলেন কতজনে পড়েছি? চেষ্টাও করি না। আমরা কি মুসলিম? আমাদের ধর্মগ্রন্থ সম্পর্কে জানি না। কে জানে? বড় হুজুর জানে। কে বলেছে? বড় হুজুর বলেছে। বরিশালে একটা ঘটনা বলি, যে সলাৎ পড়তে গেছি আমি, আমার আব্বাই। তো আব্বার পাশে একটা ছোট্ট পিচ্চি দাঁড়াইছে, নামাজের মধ্যে পিচ্চিরে সরানোর চেষ্টা করছে। নামাজের পরে কঠিন, খুব ক্ষিপ্ত হয়ে গেছে, এই মুরব্বী আপনার দাড়ি পাকছে, চুল পাকছে, আপনার তো নামাজই হয় নাই কেন? ও তো সাবার লোক না, ও তো নামার লোক, ওর তো নামাজ ফরজ না। আপনি যে ওই কাতারের মধ্যে লয়ে দাঁড়াইছেন, আমার তো নামাজ ভঙ্গ হয়ে গেছে। ঠিক আছে, ওনার যে সলাৎ হয় নাই, এটা কি আপনি বলেছেন না অন্য কেউ? কয় আমি বলবো কেন, অনেক বড় বড় হুজুর বলেছেন। কেউ যদি বড় হুজুর বলে থাকেন, তাহলে ভাই আপনার সাথে আমার আর কোনো ঝরগাঝাটি নাই ভাই, দরকার নেই। তা আপনি কি বলেন হয়েছে? আমাকে হ্যাঁ হয়েছে। আমারটা কোন হুজুরে বলেছে? আমাকে আমারটা লম্বা লম্বা হুজুরে বলেছে। আপনারটা যদি বড় বড় হুজুরে বলে থাকে, তাহলে আমারটা লম্বা লম্বা হুজুরে বলেছে। আপনার হুজুর কি ওজনে বড়, না মোটায় বড়, না শক্তিতে বড়, না বয়সে বড়? কি বড় আপনি বুঝাচ্ছেন? বলেন কত কেজি আপনার হুজুরের ওজন, ওয়েট? আপনি তো কইলেন লম্বা লম্বা হুজুরে বলেছেন। আমি বলছি হ্যাঁ, আমারটাও লম্বা লম্বা হুজুরে বলেছেন। যাতে আপনারটা বড় বড় হুজুরে বলে থাকে, তাহলে আমারটা লম্বা লম্বা হুজুরে বলেছেন, তাহলে দলিলের আর কি প্রয়োজন আছে? আপনি কোরআন হাদিস থেকে দলিল দেওয়ার চেষ্টা করেন, এটা হচ্ছে কি মূর্খতা, পিকই। কিন্তু আর 5 ব্যক্তি মসজিদ আসছে, দাড়ি নাই, দাড়ি কি ক্লিন শেপ, ইলম অর্জন না করার কুফল কি? কিন্তু যার টুপি নাই, মাথার টুপি, এই টুপি না হলে আপনার নামাজ হবে না, এমন কোনো হাদিস আছে নাকি? এমন কোনো ফাতোয়া আছে নাকি? নাই। টুপি না পড়লে আপনার গুনাহ হবে, হারাম গুনাহ হবে? আছে? আল্লাহর আইন লঙ্ঘন হবে, রসুলের আইন লঙ্ঘন হবে? নাই। কিন্তু সমাজের দেখেন মূল্যবোধের যে অবক্ষয়, টুপি নাই, সব উল্টে পাল্টাই নিছে, কেন টুপি নাই, কিন্তু তার যে দাড়ি নাই, খবরই কি নাই। ঈদে মিলাদুন্নবী পালন করে খুব ধুমধাম, বলে সব ঈদের বড় ঈদ আমার নবীর জন্ম ঈদ। কেন? নবী না আসলেই হয়তো না। কথাটা বুঝতে পারছেন? যুক্তি আছে না? শয়তান কি দেয়? যুক্তি দেয়। হ্যাঁ, তো এই যে যুক্তির খণ্ডন আছে না, তো সব ঈদের বড় ঈদ আমার নবীর জন্ম ঈদ, নাউজুবিল্লাহ। এটা কি? ইলমের অভাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি করছেন? লিকুল্লি কওমি ঈদ, প্রত্যেক কওমের ঈদ আছে। হাজা ঈদুন, আমাদের ঈদ কয়টা? 2টা। একটা হচ্ছে ঈদ উল ফিতর, একটা ঈদ উল আযহা। এটা যদি আমি জানতাম, তাহলে কি আমি বলতাম যে সব ঈদের বড় ঈদ আমার নবীর জন্ম ঈদ? দেখবেন লাইলাতুল কদরের খবর নাই। কিছু লোক আছে শুধু 27 তারিখে মসজিদে যায়, আর কিছু লোক আছে যে লাইলাতুল কদরের চাইতে শবে বরাতকে বেশি মূল্যায়ন করে কিনা? শবে বরাতের দিন দেখবেন যে খালি মসজিদে যায় নামাজ, যে নামাজ পড়ে যায় নামাজ, টুপি মারি, খুবই অস্থির মানুষ, কিন্তু ফজরের সালাতের কি নাই? খবর নাই। এখন জ্ঞান অর্জন করার না কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? যারা জানে আর যারা জানে না, তারা কখনো কি নয়? সমান নয়। হ্যাঁ, আর যারা জান্নাতি আর জাহান্নামীরা কি না? সমান না। জান্নাতি আর জাহান্নামী সমান? জানা অজানা সমান? কখনো নয়। এজন্য আপনাকে জানতে হবে। যারা জানে তাদের সম্পর্কে হাদিস এসেছে, ইলম এত ঝাঁঝওয়ালা জিনিস, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, কি চান? মনোযোগ দিয়ে শুনবেন, আমি হাদিস থেকে বলছি, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিতে দাঁড়িয়ে এই কথাটি বললেন। হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খুতবা দিলেন, তখন তিনি বললেন, সহিহ বুখারীর হাদিস থেকে বলছি আমি আপনার, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মঙ্গল চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। কি করেন? বলা হয় নাই আল্লাহ যার মঙ্গল চান তাকে 10 তালা বাড়ি দান, আল্লাহ যার মঙ্গল চান তারে কোটিপতি বানান, আল্লাহ যার মঙ্গল চান তাকে দুনিয়ার সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি বানিয়ে দেন, বিল গেস্ট বানিয়ে দেন। কি বলা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মঙ্গল চান তাকে দ্বীনের যথার্থ ইলম, যথার্থ জ্ঞান দান করেন। একটু চান না ভাই? একটু চান না? অন্তর খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখিয়ে দিচ্ছেন, রব্বি জিদনি ইলমা। পরওয়ারদিগার আমাদেরকে একটু ইলম দেন, একটু জ্ঞান দেন, আমাদেরকে ইলম দেন, আমাদেরকে জ্ঞান দেন।
হ্যাঁ, রব্বিশ রহলি সদরি, হে পরওয়ারদিগার আমার বুকটাকে খুলে দেন, আমার অন্তরটাকে খুলে দেন। ওয়াসসিরলি আমরি, আমার জন্য সহজ করে দেন। কি? ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের জড়তা, জিহ্বার জড়তাকে দূর করে দেন। ইয়াফকাহু কাউলি, আমি যে কথাবার্তাগুলো বলি এগুলো যেন মানুষ সুন্দরভাবে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। ইলমের জন্য অন্তরটা খুলে দেবেন। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ হন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন যে তার কাছে না চাইলে তিনি রাগ হন। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে ছাড়া দেবো। কিন্তু ভাই ডাকতে হবে। ডাকতে কি হবে? তবে অন্তর মুখলিসের সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে। পরওয়ারদিগার আমাদেরকে কিছু দেন আপনি, আল্লাহর কাছে কিছুর অভাব নাই, একটু চান না, অন্তরটা খুলে চান, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ সমস্ত কী করবেন? এত কিছু সম্পত্তি দিয়ে আল্লাহ কী করবেন? কিছু করবেন। আল্লাহ আপনাদের দেওয়ার জন্য বানিয়েছেন। তবে একটা কথা শুনে রাখেন, সবচাইতে পাওয়ার বড় জায়গা হচ্ছে জান্নাত। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে ছাড়া দেবো। কিন্তু ভাই ডাকতে হবে। ডাকতে কি হবে? তবে অন্তর মুখলিসের সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে। পরওয়ারদিগার আমাদেরকে কিছু দেন আপনি, আল্লাহর কাছে কিছুর অভাব নাই, একটু চান না, অন্তরটা খুলে চান, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ সমস্ত কী করবেন? এত কিছু সম্পত্তি দিয়ে আল্লাহ কী করবেন? কিছু করবেন। আল্লাহ আপনাদের দেওয়ার জন্য বানিয়েছেন। তবে একটা কথা শুনে রাখেন, সবচাইতে পাওয়ার বড় জায়গা হচ্ছে জান্নাত। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। সূরা আর-রুম আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা বলেন তারা দুনিয়া সম্পর্কে খুব ভালো জানে। দুনিয়া সম্পর্কে কি? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, হায়াতের জিন্দেগি দুনিয়া সম্পর্কে খুব ভালো জানে। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তারা উদাসীন, তারা গাফেল। আখিরাতের প্রকৃত ইলম অর্জন না করলে, আপনি আখিরাতের সম্পর্কে আপনি না জানলে আপনি তো গাফেল থেকে যাবেন। দুনিয়া সম্পর্কে ভালোই জানো, কিন্তু আখিরাত সম্পর্কে কয় বড় হুজুরের কাছে যাই। বড় হুজুর যা কইছে, ওই যে বড় হুজুরের অবস্থা তো বললাম একটু আগে, যে বড় হুজুর বলে কিচ্ছা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বলতে চায় না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ আমাকে উপকারী ইলম দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সুবহানাল্লাহ। এক চাওয়ায় সমস্ত কিছু পাওয়া হয়ে গেছে আপনার এখানে। একটু বলি, একটু অনুবাদটা বলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ আপনি আমাকে কি করেন? উপকারী ইলম দেন। ওয়া রিজকান তাইয়্যিবা, আর পবিত্র হালাল বৈধ রিজিকের ব্যবস্থা করে দেন। আর একটা কি? ও আমালান মুতাকাব্বালা, এমন আমল করার তৌফিক দেন যে আমল আপনি কবুল করেন। এমন ভালো আমল করার তৌফিক দেন যেগুলো আপনার কাছে কবুল হয়। এখন আমাদের কয়টা জিনিস সেখানে আল্লাহ শিক্ষা দিলেন। প্রথম কি বললেন? ইলমে নাফি, উপকারী ইলম, উপকারী ইলম। আর একটা হচ্ছে কি? পবিত্র বৈধ হালাল রিজিক। আর একটা হচ্ছে কি? কবুলযোগ্য আমল। সুবহানাল্লাহ। এই তিনটা যার, গোটা পৃথিবী তার। এই তিনটা যার, গোটা পৃথিবীটাই তার। যার আছে উপকারী ইলম, যার আছে হালাল পবিত্র বৈধ রুজি, আর যার আছে যা আমল করে তা আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমল কবুল না হওয়ার একটা প্রতিবন্ধক হচ্ছে বিদআত। কি? খবরদার ভাইজান, কেউ বিদআত করবেন না। আমি এ বিষয়ে আলোচনায় যাব না, ইলমের বিষয়েই বলবো ইনশাআল্লাহুল আজিজ। আমলের ট্রাক, তাদের আমলের কোনো শেষ নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। আল্লাহ সেদিন তাদের এই কর্মের দিকে, এই আমলের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন, আর এগুলোকে ধুলোয় পর্যবেসিত করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এত আমল কি হয়ে যাবে? ধুলায় ধূলিসাৎ হয়ে যাবে।
আল্লাহ তাআলা বলেন, আমি আর একটু বলছি যে আমিলাতুন নাসিবা তাসলা নারন হামিয়া। তারা আমল করতে করতে কর্মক্লান্ত, এত ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, শুধু আমল আর আমল। কোরআন থেকে বলছি, এই আমল সহ তাদেরকে ফিক দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহি মিন জালিক। ঈমানের সাথে আমল করবেন, কির সাথে? ঈমানের সাথে, ইখলাসের সাথে, আল্লাহর জন্য, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আমলের পদ্ধতি হচ্ছে আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত। রাসূলের ইত্তেবার মধ্যে রয়েছে আমল। রাসূলের ইত্তেবার মধ্যে কি রয়েছে? আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে শয়তান কিন্তু আপনাদেরকে ইলম শিখতে দিতে চায় না। তার ওই যে এত দীর্ঘ জীবনের পিএইচডি করা আপনার উপরে, সে তার প্রভাব খাটাচ্ছে আপনার উপরে। সময় কতটুকু আছে? আপনার ইলম কেন আপনি অর্জন করতে পারবেন না? আল হায়া শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের কি অঙ্গ। আবার এমন একটা লজ্জার কথা বলবো আপনাদেরকে আজকে, সেই লজ্জা মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। সেই যা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, সেই লজ্জা হচ্ছে এই, ভাই এত বয়স হয়েছে এখন কোরআন পড়তে লজ্জা লাগে। আমি একজন মন্ত্রী আর আমার স্ত্রী কোরআন শিখবে এখন, এটা খুবই লজ্জার বিষয়। খুব শরম করে, লজ্জা করতেছে। কোরআন শিখবে, কি করতেছে? লজ্জা। এই লজ্জা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। যার কোরআন জানা নাই তার কিচ্ছু নাই, তার নামাজ হয় না যে কোরআন জানে না। আর আপনি কোরআন জানেন, একটু কোরআনের সাথে থাকেন। আমি একখানা হাদিস বলে শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। আন আবি উমামাতাল বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আবি প্রখ্যাত সাহাবী আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেন যে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বেশি বেশি কোরআন পড়ো। কি পড়ো? কেননা কোরআন তার পাঠকের জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হিসাবে উপস্থিত হইবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কিয়ামতের সুপারিশটা কত বড়, কত বড়! আপনার এই কোরআন শেখা সবচেয়ে বড় ইলম কি? কোরআন শেখা। আপনি সব কিছু জানেন, ইঞ্জিনিয়ারিং জানেন, আপনি মাস্টার ডিগ্রি পাস করেছেন, ডক্টরেট ডিগ্রির কোনো অভাব নাই, কিন্তু কোরআন জানেন না, আপনি মূর্খ। আপনি যদি মুসলিম হন তাহলে আপনি চরম মূর্খ। আপনার মতো জাহেল এই পৃথিবীতে আর একটা নাই, দ্বিতীয়টা নাই। কারণ আপনার দ্বারা এই সমাজ ধ্বংস হবে, এই সমাজে ছুঁচ চালু হবে, এই সমাজে ঘুষ চালু হবে, এই সমাজে বিপদদিগি চালু হবে, কারণ আপনি কোরআনের জ্ঞান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথার্থ ইলম জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমরা অতটুকুই শিখতে পারবো। আল্লাহ তাআলার ফেরেশতারা বলেছিলেন, ক্বালি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। পরওয়ারদিগার, আপনি যা আমাদেরকে জানান তার বেশি আর জানি না, আমরা তার বেশি আর। আল্লাহ তাআলা বলছেন যে মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে ইলম আয়ত্ত করতে পারে, হিফজ করতে পারে আর তোমার আল্লাহ যতটুকু চান ততটুকু ছাড়া? এজন্য চাইতে হবে ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া রব্বি জিদনি ইলমা। পরওয়ারদিগার ইলম দেন, পরওয়ারদিগার জ্ঞান দেন। শুধু জ্ঞানের সাথে লেগে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে আলোকিত করবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আপনাকে ভালোবাসে যদি আপনি জ্ঞানের থেকে লেগে থাকেন। শেষ হাদিসটা বলে শেষ করছি। ওই ব্যক্তি ততক্ষণ আল্লাহর রাস্তায় লড়াইরত অবস্থা আছে, জিহাদরত অবস্থায় আছে, আল্লাহর পথে সংগ্রামে আছে, যে ইলম অন্বেষণে কিছু পথ বের হয়েছে, যতক্ষণ না সে ঘরে ফিরে এসেছে। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত আমলের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আলিমুল হাকীম। লা ইলাহা ইল্লাল্লাহু আলিমুল হাকীম। লা ইলাহা ইল্লাল্লাহু আলিমুল হাকীম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকে যে আলোচনা করলাম কোরআন সুন্নাহর আলোকে আমি আলোচনা করার চেষ্টা করেছি। এর থেকে যদি কোনো এই আলোচনার মধ্যে কোনো রকমের কোনো ত্রুটি থেকে থাকে, আল্লাহ আমাদের সেগুলো আমাদের থেকে ভুলিয়ে দিন, আর যেগুলো সঠিক সেগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করুন। হে পরওয়ারদিগার, আমরা দুর্বল,
আল্লাহ আমরা দুর্বল, শয়তান তো আমাদের উপরে অনেক প্রভাব বিস্তার করেছে, শয়তানের প্রভাব থেকে আপনি আমাদেরকে মুক্তি দেন। শয়তান আপনার থেকে পালাবে তার একটা দোয়া হচ্ছে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ও সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। শয়তান নিজে বলে ও আমার থেকে বেঁচে গেল, শয়তান নিজে বলে ও আমার থেকে বেঁচে গেল, আজকে দিনের জন্য আমার থেকে বেঁচে গেল। কি দোয়াটা? এটা মসজিদে প্রবেশ করেও এই দোয়াটা পড়বেন, এটা মসজিদে প্রবেশের দোয়া এবং দিনের যে কোনো সময় পড়বেন, ওই দিনে আপনার কাছে আসতে পারবেন না সে। আউযু বিল্লাহিল আযীম, এখন বলেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। আমাদের চূড়ান্ত আল্লাহর সন্তুষ্টি জান্নাত অর্জন, নাকি? তাই জান্নাত অর্জন আর জাহান্নাম থেকে মুক্তি। যে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে শ্রেষ্ঠ সফলতা অর্জন করেছে, তার উপরে আর কোনো সফলতা নেই। তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দোয়াটা আমরা জানি, যদি কেউ 3 বার পড়ে যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, স্বয়ং জাহান্নাম নিজে আল্লাহর কাছে বলে, স্বয়ং জাহান্নাম নিজে আল্লাহর কাছে প্রার্থনা করে, পরওয়ারদিগার আমি এত আযাবের জায়গা, আমি এত ভয়ঙ্কর জায়গা, তোমার বান্দাকে আমার ভিতরে ঢুকাইও না, সে আমার থেকে তোমার কাছে আশ্রয় চেয়েছে, তাকে আমার থেকে মুক্তি দেন, আমার থেকে সে আপনার কাছে আশ্রয় চেয়েছে। আর 3 বার যদি কেউ বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, জান্নাত আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তোমার বান্দা তো আমার বিষয়ে তোমার কাছে প্রার্থনা করেছে, আমি এত মনোমুগ্ধকর, আমি এত মনোরম, আমি এত সুন্দর, তোমার বান্দা দেখে নাই, একটু ঢুকিয়ে দেখার তৌফিক দাও তোমার এই বান্দাকে। সুবহানাল্লাহ। এই আমলটা করি আমরা দেখেন জুমার একটা খুতবা সারা একটা সপ্তাহ আপনাকে উজ্জীবিত করবে একটা খুতবা, আপনি এখান থেকে কিছু শেখার চেষ্টা করবেন। আমি দোয়া করি এই মসজিদটা যেন ইলমের মারকাজ হয়ে যায়, ইলম অন্বেষণের মারকাজ হয়ে যায়, আমরা এখান থেকে শিখাবো। যারা এই মসজিদের সাথে জড়িত আছেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন। আপনাদের আত্মীয় স্বজন আব্বা আম্মা যারা দুনিয়াতে নাই, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করুন, তাদেরকে ক্ষমা করুন। আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়াতে নাই, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমাদেরকে আপনার পথে আপনার নাজিলকৃত বিধানের উপরে থাকার তৌফিক দান করেন। কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ونفعنا وإياكم بما فيه من الآية والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك الرؤوف الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের কাতার পুরো করুন, পায়ের সাথে পা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। এটা কি অফ রাখবেন না এটা তা চলবে? পায়ের সাথে পা মিলাবেন, ফাঁকা জায়গায় শয়তান দাঁড়ায়, ফাঁকা জায়গা থাকলে শয়তান দাঁড়ানোর জায়গা হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله سووا صفوفكم فإن تسبية الصف من تمام الصلاة الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب
المغضوب عليهم ولا الضالين آمين سبح اسم ربك الأعلى